নমস্কার, একরাশ সান্ধ্যেয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান মানে আপনারা বুঝতেই পারছেন, জীবনের আলো অনুষ্ঠান, যেখানে আপনাদের জন্য উপস্থিত থাকেন ডক্টর গৌতম শাস্ত্রী। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমাদের এটা কিন্তু আজকের লাইভ অনুষ্ঠান। হ্যাঁ, তো সরাসরি আপনারা ফোন করতে পারছেন, ফোন করে আপনাদের যা কিছু জিজ্ঞাসা আছে সেই ব্যাপারটা সেরে নিতে পারেন। আর তার সাথে সাথে বলবো যে আজকে আমরা মানে একটা বিশেষ গ্রহ নিয়ে আলোচনা করব, শুক্র গ্রহ নিয়ে। তো শুক্র গ্রহ মানব জীবনে কতটা খারাপ প্রভাব দেয়, কতটা ভালো দেয়। দেখুন, ভালোর তো বেশি দেয়, প্রত্যেকটা গ্রহই কিন্তু ভালো প্রভাব বেশি দিতে যায়, কিন্তু আমাদের জন্ম ছক বা আমাদের যা চার্ট ইন্ডিকেশন করে সেই অনুযায়ী কিন্তু সেই জায়গাটা পাই না আমরা। হ্যাঁ, সেক্ষেত্রে দেখুন শুক্র গ্রহের যদি আমি ভালো কিছু বলতে চাই, তাহলে প্রথম অবস্থায় আমাদের জানতে হবে শুক্র গ্রহটা কে, কোথায়, তার অবস্থান কীভাবে এসছে। অর্থাৎ শুক্র গ্রহ একটা মানুষ জীবনের, অর্থাৎ আমাদের নেটাল চার্টের যেগুলো ইন্ডিকেট করে, নেটাল চার্টের কিন্তু দ্বিতীয় স্থান এবং সপ্তম স্থান, এবং সে কোথায় তুম্বস্থ হচ্ছে না দ্বাদশ স্থানে তুম্বস্থ হচ্ছে। অর্থাৎ দ্বিতীয়, সপ্তম এবং দ্বাদশের একটা ভালো কানেকশান এখানে ইন্ডিকেশন করছে। এইবার আপনার শুক্র গ্রহ দ্বিতীয় স্থান থেকে কী দেয়, আপনার সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি কেন দেয়, কিসের কারণে দিচ্ছে, সেটা কিন্তু একমাত্র অর্থের জায়গার থেকে আপনাকে ডেভেলপ করে। অর্থ, লিকুইড মানি আপনার শুক্র দেয়। আপনার আগামী দিনে কতটা লিকুইড মানি থাকবে সেটা কিন্তু শুক্রই ইন্ডিকেট করে। আবার তার সঙ্গে সঙ্গে আপনার ওই দ্বিতীয়পতি যেহেতু, সেই ক্ষেত্রে আপনার আগামী দিনে বিবাহের পরে কুটুম্ব কেমন হবে সেটাও কিন্তু ওই শুক্র গ্রহ ইন্ডিকেট করে। সেই জন্য আর তারপর পরে হচ্ছে কিন্তু সপ্তম স্থান, নেটাল চার্টের সপ্তমপতি হচ্ছে শুক্র, এবং সেই যে নেটাল চার্টে কিন্তু সপ্তমে কিন্তু তুম্বস্থ হয়, এবং এই শুক্র যত যার বেশি পাওয়ারফুল থাকবে, এবং এই সপ্তমের সঙ্গে অর্থাৎ তুলা রাশিতে তুম্বস্থ হয়, এবং তুলা রাশিতে কোনো শুক্র অবস্থান করলে সে ক্রিয়েটিভ লাইনে কিন্তু পারদর্শী হয় 100%। আমি বলছি ক্রিয়েটিভ লাইনে সে দক্ষতা পায়। অর্থাৎ ক্রিয়েটিভ বলতে এখানে গান বাজনা, নাচ, যে কোনো বিষয়ের ওপর, ড্রয়িং, এগুলো কিন্তু ইন্ডিকেট করে। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কার ব্যাপারে জানবেন? কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার নিজের ব্যাপারে একটু জানবো। নামটা বলুন। তরুণ পুরকাই। কি নাম? তরুণ পুরকাই। আচ্ছা, তরুণ পুরকাই। ডেট অফ বার্থ বলুন। 3/11/1978। সময়? 5:30 বিকাল। আর জন্মস্থান? জনসন, হাওড়া। আপনি এখন কোথা থেকে বলছেন? হ্যালো? হাওড়া থেকে ফোন হ্যাঁ, হ্যালো। করেছেন? কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, হাওড়া থেকে, হাওড়া। দেখুন, আপনার আপনার চারটা যেগুলো ইন্ডিকেট করছে, আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, বৃশ্চিক রাশি আপনার, কেমন? মেষ লগ্ন আপনার, বৃশ্চিক রাশি। আপনি চারটা দেখতে পাবেন, আমাদের স্ক্রিনে আসছে, দেখুন। আমাদের এই শুক্র নিয়ে যেটা আলোচনা করছিলাম, দেখুন শুক্রের আপনার অবস্থান করছে আপনার ঠিক সপ্তমে অবস্থান করছে, এবং সেখানে রবির অবস্থান করছে। আপনার ক্রিয়েটিভ লাইনটা আপনার জন্য খুব ভালো আছে, আপনি হাতের কাজের কোনো কিছু যথেষ্ট পারদর্শী আছেন। হ্যালো? কিছু হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন? হ্যাঁ, কিচ্ছু বুঝতে পারছি না, আপনার জায়গা চেঞ্জ করে কথা বলুন। মানে আপনার সাউন্ডটা কেটে যাচ্ছে বারে বারে, বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে যাচ্ছে। আপনি হাতের কাজে পারদর্শী আছেন, আপনি হাতের কাজে কোনো কিছু, হ্যালো, কোনো হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। কোনো হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন? হ্যাঁ, আমি লাইনে একটু আছি। কি লাইনে? মানে একটু গাড়ি বিজনেসের ব্যাপারে আছে। গাড়ির বিজনেসে রয়েছেন? আচ্ছা, হ্যাঁ। সেটা গাড়ির হাতের বিজনেস কাজ- না, আপনি গাড়ি চালাতে পারেন? হ্যাঁ, আমি ড্রাইভিং নিজে করি। আমি সেটাই বলছি, হাতের কাজে, আমি বারবার বলছি না আপনার হাতের কাজের সঙ্গে কিছু যুক্ত থাকবেন। গাড়ি চালানোটা টোটালটা হাতের ওপর ডিপেন্ড করে, তার সঙ্গে ব্রেন, কেমন? সেই জন্য এখানে এই জায়গাগুলো ইন্ডিকেশন আছে আপনার চার্টে। দেখুন আপনার চার্টে কিন্তু বর্তমানে কিন্তু জায়গাটা আপনার বিবাহিত জীবন একটু কিন্তু ডিস্টার্ব জায়গায় ইন্ডিকেশন করছে। বিবাহ হয়ে গেছে? হ্যালো? হ্যাঁ, বিবাহিত জীবন কিন্তু খুব ভালো নেই। আপনি এখন কি জানতে চাইছেন? না, সেরকম
এখন খুব একটা মানে নয়। ভালো নেই কি নিয়ে সেটা। জানবেন আপনি বলুন। হ্যাঁ আমি এখন আমার বিজনেসের ব্যাপারে হ্যাঁ বিজনেসের ব্যাপারে জানবেন। দেখুন মানে হয়ে যাচ্ছে না। বিজনেসের ক্ষেত্রে বিজনেসের যে জায়গাটা আছে বিজনেসের জায়গায় আপনার ডিস্টার্ব আছে, কিন্তু এখানে ডিস্টার্বটা কেন হচ্ছে আমরা বলি না যে রবি আর শুক্র দারিদ্র্য যোগ তৈরি হয়েছে, এবং এখানে বিবাহিত জীবনেও আপনার সেই সমস্যা, এই দারিদ্রতা শুধু অর্থের দারিদ্রতা না, এই সপ্তম ভাব আপনাকে যা দিতে পারে সেই জায়গার থেকে আপনাকে বঞ্চিত করছে। কেমন সপ্তম ভাবের সপ্তমের অধিপতি সপ্তমে বসে থেকেও রবি যুক্ত থাকার জন্য আপনার বিবাহিত জীবন 100% কিন্তু ডিস্টার্ব আছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ব্যবসার জায়গাটাও কিন্তু ডিস্টার্ব। আপনি যদি ব্যবসা সেরকম নির্দিষ্ট প্রোডাক্টের ব্যবসা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট অর্থ নষ্ট হয়ে যাবে। আপনার বিগত 2 বছর ধরে 2017 সালের মিডিলের পর থেকে অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। অর্থ কোনোভাবে আপনি হাতে রাখতে পারছেন না। যদি কোনো রকমের ইনভেস্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে একদম পয়সা করে কিছু দেখতে পাচ্ছি না, মানে হ্যাঁ, তাহলে ওটাই প্রবলেম হচ্ছে, আপনার অর্থ সঞ্চয় হচ্ছে না, অর্থ বুঝছেন তো? কোনোভাবে সঞ্চয় না। আপনার 10 টাকা আসলে 10 টাকার তো বেরিয়ে যাচ্ছে, আরও 2 টাকা ধার হয়ে যাবে। ঠিক আছে, আপনি দেখুন, আপনাকে তো অনেকটা টাইম আর দিতে পারছি না, কেন 15 মিনিটের অনুষ্ঠান। আপনি দেখুন, মানে এই জায়গাটা যদি রেকটিফিকেশন করতে চান এসে দেখা করুন, এটা অবশ্যই করা সম্ভব। আজ আমরা শুক্র গ্রহ নিয়ে আলোচনা করছি। শুক্র, এই দেখুন শুক্র গ্রহ, শুক্র এখানে সপ্তমে বসে আছে। নেটাল চার্ট অনুযায়ী সপ্তমপতি সপ্তমে যদি বসে থাকে তাহলে ক্রিয়েটিভ লাইন দেয়, কোনো কিছু হাতের মাধ্যমে কোনো কিছু করবেন বা এই ধরনের কোনো কিছু ক্রিয়েটিভ লাইনে আপনার মধ্যে পারদর্শিতা করবেই। কিন্তু এই শুক্র যখন আমার যে জ্যোতিষগুরু ছিলেন তিনি শিখিয়েছিলেন এইভাবেই যে শুক্র এমন একটা গ্রহ যেটা আপনার যদি ভালো থাকে তাহলে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সবগুলোই পাবেন। কেন পাবেন না, অর্থ আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি দেবে, তার সঙ্গে সঙ্গে আপনার যদি লাইফ পার্টনার বা আপনার যে চাওয়া পাওয়া সেইগুলো আপনার কিন্তু এখানে এই যে সপ্তম ভাব বলি না, সপ্তম ভাব শুধু কিন্তু লাইফ পার্টনার ইন্ডিকেট করে না, সপ্তম ভাবে কিন্তু ইন্ডিকেট করে আপনার চাওয়া পাওয়া, কামনা আকাঙ্ক্ষা, এইগুলো সব কিন্তু ইন্ডিকেট করে। সেই সপ্তমপতি যদি সপ্তমে বসে থাকে বা শুক্র যদি সেই স্ট্রং জায়গায় থাকে তাহলে কিন্তু আপনি সবগুলো পাবেন। যদি সেই শুক্রটা কোনোভাবে ডিস্টার্ব যদি না হয় তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন। সেই জন্য শুক্র গ্রহ যাদের ভালো আছে চার্টে তাদের প্রত্যেকটা সব জিনিস, সেই সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সবগুলো তারা পেতে পারে। সেই জন্য এই শুক্রের জন্য আমরা শুক্রের প্রতিকার হিসাবে যেগুলো দিই সেগুলো কিন্তু আছে নির্দিষ্ট। কি আছে না, শুক্রের প্রতিকার হিসাবে আমরা বিশেষ করে আছেন, তার সাথে একটু কথা বলে তারপরে আমরা আসবো শুক্রের প্রতিকারে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো নমস্কার, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ আমি তো আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, বলুন, ছেলের কি নাম? ছেলের নাম পৃথ্বীরাজ রায়। পৃথ্বীরাজ? হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 16/10/1992। 92? 92 ওকে, টাইম বলুন। কলকাতায় টাইম, সময়টা বলতে হবে। রাত্রি 8:02। রাত্রি 8টা? আচ্ছা, কলকাতা। আপনি এখন কলকাতা থেকে ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই অনুষ্ঠান তো এই টাইমে রেগুলার হয়, একটা 15 মিনিটের আমি অনুষ্ঠান। রেগুলার প্রোগ্রাম। আচ্ছা, আজকে লাইভে পেয়েছেন, ঠিক আছে। দেখুন ছেলের ব্যাপারে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ শুক্রবার। হ্যাঁ দেখুন, ছেলের লগ্ন এবং রাশি একই রাশি, অর্থাৎ বিষ রাশি। এই লগন চাঁদা, এই জন্মগ্রহণের পর আপনাদের সংসারে অর্থাৎ আপনার হাজবেন্ড বা আপনার ডেভেলপ হওয়ার কথা। হ্যালো, হ্যাঁ আমার ছেলের আমি জানতে চাইছি দাদা একটু চাকরিটা কবে হবে? আপনি আমার মনে হয় কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছেন না, বলছেন হ্যাঁ হ্যাঁ যদি শুনতে পাচ্ছি। যেগুলো আপনি যদি শুনতে পান হ্যাঁ কি না একটা রেসপন্স করতে হবে, কেমন? আচ্ছা আচ্ছা thank you। বলছি এই ছেলে জন্মগ্রহণের পরে আপনাদের উন্নতি হয়েছে? হ্যাঁ এই ছেলে জন্মগ্রহণের পর আপনাদের উন্নতি হওয়ার ডেভেলপ হওয়ার কথা সংসারে। আপনার ছেলে জন্মের পর আপনার সংসারে কি সুখ শান্তি বা এই যে টাকা পয়সার জায়গাটা উন্নতি হয়েছে? হ্যাঁ সেটাই আচ্ছা। বলছি। এটা জিজ্ঞাসা করছি। দেখুন ছেলের ব্যাপারে আপনি কি জানতে চাইছেন এখন? ছেলের ব্যাপারে কি জানতে চাইছেন? হ্যাঁ আমি চাইছি চাকরিটা দাদা। ছেলে টেকনিক্যাল লাইন ভালো আছে, কি কোন লাইনে গেছে বলুন? হ্যাঁ জার্নালিজম লাইনে গেছে। জার্নালিজমে গেছে, জার্নালিজমে গেছে। এক মিনিট এখন মাস্টার ডিগ্রি করছে। এক মিনিট ওয়েট করুন, আমি বলে দিচ্ছি। মাস্টার ডিগ্রি করছে।
আচ্ছা আচ্ছা দেখছেন দাদা। দেখছি দাঁড়ান, আপনার এই চার্টে মাস্টারি ডিগ্রি জার্নালিজমে গেছে, একটা কানেকশন আছে, কিন্তু কিন্তু টেকনিক্যালে গেলে পরে আরও বেশি ডেভেলপ করতে পারতো লাইফে কিন্তু, কেমন, এবং তার সঙ্গে যে কর্মের যোগটা, কেরিয়ার লাইফটা খুব ভালো হতো। যাই হোক, আপনি এখন কি জানতে চাইছেন? চাকরি খুব মেন্টালি ডিস্টার্ব আছে। মেন্টাল ডিস্টার্ব আছে, আপনি হ্যাঁ, যে আপনার লাইনে তাহলে নিয়ে 92 গেছেন। তে জন্ম, কিছু ইয়ার লসের ব্যাপার আছে বোধহয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেছে হয়েছে। আচ্ছা এয়ার লসের এখানে এয়ার লস আছে। দেখুন, ও কথাবার্তা একটু শিখেছিল একটু দেরি করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেরি করে আচ্ছা। শিখেছিল। ও দাঁত নিয়ে মাঝে মাঝে সমস্যায় ভুগবে, দাঁত। হ্যালো, দাদা, দাঁতের সমস্যা আছে, দাঁতের সমস্যা। দাঁতের? দাঁত দাঁত টিথ। ও, দাঁতের সমস্যা? হ্যাঁ, কিছু আছে দাঁতের প্রবলেম কিছু? না না, এখন দাঁতের প্রবলেম কিছু হয় না। দেখুন, বর্তমানে ওর যে বিগত 1 মাস ধরে, 1 বছর ধরে ডিস্টার্ব, মেন্টালি খুব ডিস্টার্ব জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, ও খুব জেদি হয়ে গেছে, হ্যাঁ, প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে এবং আপনাদের কথার অবাধ্য হয়ে যাচ্ছে, কেমন। হ্যাঁ হ্যাঁ। এখন ওকে আগুন থেকে সাবধানে ওকে রাখতে হবে, বা ইলেকট্রিক কোনো কিছুর থেকে অবশ্যই সাবধানে রাখতে হবে। জায়গাটা কিন্তু বিগত দিনেও ওর মধ্যে জেদ রাগ ছিল, কিন্তু এখন এই 1 বছর হলো রাগটা বেড়ে গেছে, কেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো একটু প্রতিকার অবশ্যই করতে হবে, চারটা, নো ডাউট, কিন্তু খুব খারাপ নেই। আর কর্মের যে জায়গাটা, কর্মের জায়গাটা কিন্তু আপনারা যে লাইনে নিয়ে গেছেন সেই জায়গাটা কিন্তু খুব ভালো ইন্ডিকেশন করছে না। ওর কিন্তু টেকনিক্যাল লাইনের এই চার্টটা, টেকনিক্যাল লাইনের চার্ট, কেরিয়ার লাইনটা টেকনিক্যাল লাইনের সঙ্গে কানেকশন বেশি আছে, এবং সেক্ষেত্রে ডেভেলপ লাইফে বেশি পাবে, কেমন। না, একটু চাকরিটা ভালো হবে না? আপনি একটা কাজ করুন, দেখুন যেহেতু বলছেন টেকনিক্যাল লাইনে তো পড়াশোনা করেনি, সেখান থেকে দাঁড়িয়ে যদি কিছু ডিপ্লোমা কোর্স বা ইত্যাদি কিছু করার থাকে সেই ব্যাপারে আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, একটু চেম্বারে এসে দেখা করুন। তো এইখানে দাঁড়িয়ে চাকরি কবে হবে সেটা কি বলা যাবে? চাকরির জায়গা যে কানেকশন আছে, আগামী ডিসেম্বর জানুয়ারিতে একটা ভালো কানেকশন আসবে, সেক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করবেন আগামী ডিসেম্বর জানুয়ারি। কিন্তু আগামী ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু ওর মান সম্মান হানির যোগও আছে, সেই ক্ষেত্রে কিন্তু ওকে সতর্ক থাকতে হবে, কেমন। এবং আচ্ছা। চাকরির যোগ কিন্তু আগামী বছর 2020 লাস্টের দিকে একটা ভালো কানেকশন আসবে। আগামী 2020 লাস্টের থেকে 21 সালের মধ্যে ও চাকরি পাবে। আচ্ছা, চেম্বার যে বিশেষ জায়গাগুলোতে পৌঁছচ্ছেন সেই জায়গাগুলো জানিয়ে দেবো। 4 তারিখ 4 ডিসেম্বর থাকবেন বর্ধমানে, 7 তারিখ বহরমপুর, 11 তারিখ মেচেদা, 14 তারিখ কাকদ্বীপ, 18 তারিখ বর্ধমান, 21 তারিখ শিলিগুড়ি। শিলিগুড়ির বন্ধুরা আপনারা বুকিং নাম্বারে ফোন করে আগের থেকে বুকিং করবেন, এবং ডেট অফ বার্থ অনুযায়ী এই যে এই ধরনের বেসিক লাইফ হরোস্কোপ, এটা তো আপনারা একদম উপহার স্বরূপ পাচ্ছেন। এই কারণেই যারা আগের থেকে বুকিং করে নেবেন তারা কিন্তু চেম্বার থেকে এই বেসিক লাইফ হরোস্কোপ নিয়ে যেতে পারবেন। আচ্ছা, 21 তারিখ শিলিগুড়িতে থাকছেন এআর ভিউ হোটেল, এই হোটেলে থাকবেন। শনিবার পড়েছে 21 তারিখ শনিবার, শিলিগুড়িতে থাকবেন এআর ভিউ হোটেলে। 27 তারিখ শুক্রবার হরিদ্বারে, 29 তারিখ রবিবার দিল্লিতে। বুকিং নাম্বারে ফোন করে আসুন যে কোনো চেম্বারে আসার জন্য। আর বাকি কিছু উপহার রয়েছে দেখে নিই। যাই হোক, ওগুলো দেখানো এই মুহূর্তে আচ্ছা, হবে যাই হোক, না। আমরা শুক্র গ্রহ নিয়ে যেই আলোচনায় শুক্র ছিলাম গ্রহ নিয়ে যেটা আলোচনা করছিলাম, সেটাই শুক্র আমরা গ্রহ। শেষ করব। এবার শুক্র গ্রহের যে প্রতিকার হিসাবে আমাদের কি দেওয়া হয়, প্রতিকার হিসাবে প্রথম অবস্থায় কিন্তু ডায়মন্ড। এই ডায়মন্ডের কোয়ালিটির ওপর যেমন ডিপেন্ড করে, আপনার কোন কালারের ডায়মন্ডটা আপনার জন্য পারফেক্ট আছে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করবে, এবং আপনার কত সেন্টের ডায়মন্ড লাগবে সেটাও অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু গাইড করবে। তার সঙ্গে সঙ্গে দেখা গেল আপনার ডায়মন্ড কেনার সামর্থ্য নেই, তাহলে কি করবেন, তার জন্য কিন্তু তার উপরত্ন হিসাবে হোয়াইট জারকান আপনি পড়তে পারেন। আমাদের সময় খুব কম। একদম বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করছি, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।